থাইল্যান্ড থেকে আমি দিদারুল মুস্তফা বর্তমান বাংলাদেশের রাজনীতি বিষয়ে কিছু আলোকপাত করব। আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্টসে উল্লেখ করতে পারেন। খুবই দুঃখের বিষয়, স্বাধীনতার পর থেকে বাংলাদেশে আজ পর্যন্ত যতগুলা রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে তারা প্রত্যেকেই দেশের জন্য কিছু করেনি। এই অপার সম্ভাবনাময় একটা দেশটাকে তারা বারবার ধ্বংসের দিকে নিয়ে গেছে। এখান থেকে টাকা আত্মসাৎ করেছে, রাজনীতির নামে, জনগণের সেবার নামে তারা নিজেদের সেবা করেছে, পরিবারের সেবা করেছে, দলের সেবা করেছে। দেশের সেবা কেউ করেনি। তার সর্বশেষ পরিণতি আমরা দেখেছি আওয়ামী সরকারের আমল, 16 বছরের। মানুষ এতই অতিষ্ঠ হয়ে গেছে, তার প্রমাণ আপনারা নিজেরাই দেখেছেন। এই 16 বছর নয়, একটু চিন্তা করে দেখেন, স্বাধীনতার পর থেকে এই 54 বছর পর্যন্ত আমরা অবহেলিত, নির্যাতিত, নিষ্পেষিত। এদেশের মানুষের মুক্তি এখনো আসেনি। এখন বাংলাদেশ মুমূর্ষ অবস্থায়, তার সুচিকিৎসা দরকার। যদিও একজন চিকিৎসক স্বনামধন্য ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নিয়েছেন, কিন্তু আমার কেন যেন দুশ্চিন্তা হচ্ছে, যেভাবে মানুষ উনি আসতে না আসতেই দাবি দাওয়া নিয়ে মাঠে নেমে পড়েছেন। আগে চিকিৎসা করা দরকার। উনি আসছেন বাংলাদেশকে, যারা এই মুমূর্ষ অবস্থায় নিয়ে গেছেন 54 বছরে শাসন আমলে, বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় ছিলেন, দেশের কল্যাণের জন্য কেউ কিছুই করেননি। নিজের জন্য করেছেন, নিজের পরিবারের জন্য করেছেন, নিজের দলের জন্য করেছেন। দেশের জন্য যদি কিছু করতেন, দেশের আজকের এই অবস্থা হতো না। বারবার মানুষকে রক্ত দিতে হতো না। মানুষের তাজা রক্তের বিনিময়ে বাংলাদেশ বারবার মুক্তির দিকে এগিয়ে যায়। রাজনৈতিক নেতারা আবার তাদের পেছনের দিকে টেনে নেমে নিয়ে আসে। গতানুগতিক রাজনৈতিক নেতাদেরকে আবার যদি আপনারা ক্ষমতায় নিয়ে আসেন, সেই একই দৃশ্যপট দেখতে পাবেন, তার কোনো ব্যতিক্রম হবে না। আমি আমার সাধারণ জনগণের কে বলছি, আপনারা দেখেন আপনার আশেপাশে এতদিন ধরে যে ক্ষমতায় ছিল তার ব্যাকগ্রাউন্ড দেখেন, অতীতে সে কে ছিল, এখন সে কি আছে। তারপর আপনার কথা একটু চিন্তা করেন, আপনি কি ছিলেন, এখন কি, আপনার কি পরিবর্তন হয়েছে, আর ওই রাজনৈতিক নেতার কি পরিবর্তন হয়েছে। একটু তুলনামূলকভাবে নিজেরা নিজেদের মধ্যে ভাবনা চিন্তা করে দেখেন, তাদেরকে আবার ক্ষমতায় দেওয়া যাবে কিনা। গতানুগতিক রাজনৈতিক নেতাদেরকে এদেশের শাসনভার যদি আবার দেন,
তারা একই কায়দায় একই কাজগুলো করে যাবে, আর আমরা আগের মতোই অবহেলিত থেকে যাব। আমাদের দেশের এবং জনগণের কোনো উন্নয়ন হবে না, মুক্তি হবে না। এখন সময় আছে, চিন্তা ভাবনা করুন কাকে দেশ শাসনের জন্য আপনারা মনোনীত করবেন। সৎ মানুষ দরকার, ভালো মানুষ দরকার, আপনার আশেপাশেই আছে। আপনারা তাদেরকে নির্বাচিত করুন, তাদের কাছে যান, তাদেরকে বলুন দায়িত্ব নিতে। আর বর্তমানে যিনি দায়িত্ব নিয়েছেন ওনাকে সবাই মিলে সহযোগিতা করুন। এত তাড়াতাড়ি নির্বাচন কিসের জন্য? বাংলাদেশকে মুমূর্ষ অবস্থা থেকে সুচিকিৎসা করে একটু ভালোর দিকে নিয়ে যান, ভালোভাবে নিঃশ্বাস ফেলুক, তারপরে নির্বাচন দেন। এর মধ্যে গতানুগতিক রাজনৈতিক নেতাদের পরিহার করুন। নতুন প্রজন্ম থেকে নতুন সৎ মানুষ যারা এতদিন নিশ্চুপ ছিলেন, কথা বলতে পারেননি, মনে প্রাণে দেশকে ভালোবাসেন, এমন মানুষদেরকে নির্বাচন করুন। টাকার পেছনে আর গুড় করে ভোট দিতে যাবেন না। তারা প্রচুর টাকা ছিটবে, কারণ তারা আমাদের মাথার উপরে কাঁঠাল ভেঙে খাওয়ার লোক। জনগণের টাকা জনগণকেই দিচ্ছে তারা, আবার জনগণের মাথার উপরে ঋণের বোঝা চাপিয়ে দিচ্ছে। আমরা জনগণ তা বুঝতেছি না। আমাদের এখন বোঝার সময় আসছে। আগে ৫৪ বছর পর্যন্ত ওনাদেরকে আমরা সুযোগ দিয়েছি। এই ৫৪ বছরে দেশটা কোথায় যাওয়ার কথা ছিল, এখন কোথায় আমরা আছি, এই বিষয় নিয়ে একটু গভীরভাবে চিন্তা করা দরকার। ধন্যবাদ সবাইকে।